আরেকবার সকলকে আমাদের পি কোচিং সেন্টারে স্বাগত। তো আমাদের যে ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার আছে, সেই পি কোচিং সেন্টারে যে কোনো আমরা বিহার সম্পর্কিত যদি যে কোনো তথ্য পাই, সেই তথ্যগুলো তোমার সামনে আমরা সাথে সাথে তুলে ধরি। তো আজকের বা এত রাতে তোমাদের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে কি, বিহার যে স্টেট পরীক্ষাটা, যে বিহার যে স্টেট যে পরীক্ষা, সেই সম্পর্কিত পরীক্ষাটা কবে হতে পারে সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা তোমাদের কাছে আশা করি সকলের কাছে উপকার বলে মনে হবে। তো যদি উপকার বলে যদি মনে হয়, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং সেশনটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো রজনীশ কুমার যে আর কি বিহারের আর কি যে যেমন সংবাদদাতা, তারই মাধ্যমে আর কি একটা টুইট করা হয়েছে। সেই টুইটে কিন্তু সম্পূর্ণভাবে বিহার স্টেট যে পরীক্ষাটা, সেই স্টেট পরীক্ষা সম্পর্কিত কিন্তু এই তথ্যটা কিন্তু প্রকাশিত হয়েছে বা দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে এখনও পর্যন্ত এটা আনঅফিসিয়ালিভাবেই, তো এখনও পর্যন্ত যে সংবাদদাতা রজনীশ কুমার আছেন, উনি যতগুলো টুইট করেছেন, তো সকল তথ্যই কিন্তু সঠিক বলে বিবেচিত হয়েছে। তো আশা করা যায় এই যে টুইটটা করেছে, এই টুইটটাও আশা করা যায় সঠিকভাবে বিবেচিত হবে বা পরবর্তী ক্ষেত্রে এই যে ইনফরমেশান বা এই যে তথ্য, এই তথ্য আশা করা যায় সম্পূর্ণ সঠিক বা এবং ঠিকঠাক হবে। তো এই যে টুইট আছে, এই টুইটে কী বলা হয়েছে সেই সম্পূর্ণ টুইটটা আমরা তোমার সামনে তুলে ধরছি। তো এইখানে যে বিষয়টা বলা আছে যে সূত্রকে হাওয়ালে সে বড়ি খবর, মানে সূত্রের মাধ্যমে আর কি সবথেকে একটা বড় খবর যেটা বলা হয়েছে কি, যে পরীক্ষার ডেট, স্টেট পরীক্ষার যে পরীক্ষার ডেট, সেই পরীক্ষার ডেট কিন্তু কখন হতে পারে সেই সম্পর্কিত এই যে টুইট, এই টুইটটা কিন্তু বলা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে যে 20 मई के बाद होगी एसटीटी की परीक्षा को लेकर बिहार विद्यालय परीक्षा समिति तैयार। তাহলে এখানে যে বিষয়টা বলা যায় কি, যে 20 মে আছে, 20 মের পর এসটিটি যে পরীক্ষা, সে এসটিটির পরীক্ষা কিন্তু নেওয়া হবে। এবং তার সাথে বলা হয়েছে যে কি, যে এসটিটি পরীক্ষা নেওয়ার জন্য যে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি আছে, সেই বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয়ে আছে। এর কি কারণে দেরি হইল পরীক্ষাটা নেওয়ার জন্য? চুনাव की वजह से परीक्षा में हो रही देरी। তাহলে পরীক্ষা কিসের কারণ হচ্ছে না, আমাদের যেহেতু অলরেডি 19 এপ্রিল থেকে যেহেতু লোকসভা ভোট চালু হয়ে গেছে, সেই কারণে কিন্তু পরীক্ষা নেওয়াটা খুবই দেরি হচ্ছে। কি বলা হয়েছে, মে কি আখরি সপ্তাহ তক हर हाल में परीक्षा लेने के लक्ष्य। তাহলে মে মাসের একদম শেষ সপ্তাহে, লাস্ট উইক এর যে পরীক্ষা, লাস্ট উইকের যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু নেওয়ার একটা বিরাট প্রবণতা দেখাচ্ছে বা লক্ষ্য রেখেছে, ঠিক আছে, লাস্ট উইক। আর কি বলা হয়েছে, এই পরীক্ষা মে কুল 6 লাখ অভ্যর্থী হোঙ্গে। তাহলে এই পরীক্ষাটা যেটা দিচ্ছে বিহার স্টেট 2024, 6 লাখ। তাহলে বিহার স্টেট যে পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষা কিন্তু প্রায় 6 লাখের মতন কিন্তু পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে। তো এই যে 6 লাখ, এই 6 লাখের মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে বেঙ্গলি যে সাবজেক্ট আছে, তো বেঙ্গলির সাবজেক্টে কিন্তু আশা করা যায় 1500+ অ্যাপ্রক্স ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে। তো যখন কিন্তু পরীক্ষা সম্পূর্ণ হবে, তখন কিন্তু আমরা একটা তথ্য জানতে পারবো যে বাংলা সাবজেক্টে বা প্রতিটা সাবজেক্টে কতজন এই পরীক্ষায় সম্মিলিত হয়েছিল। তো আরেকটা যেটা বলা হয়েছে যে কি, যে জুন মহিনে মে জারি হোগি রেজাল্ট। তাহলে জুন মাসে এর যে পরীক্ষার রেজাল্ট, এই পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো আমরা আগের একটা ভিডিও করেছিলাম যে জুন মাসে পরীক্ষার সম্ভাবনা আছে, তো প্রথম সপ্তাহে বলেছিলাম। তো সেই প্রথম সপ্তাহ না হয়ে কী হয়েছে, যে মে মাসে যে লাস্ট উইক হবে, লাস্ট উইক, সেই লাস্ট উইক কিন্তু পরীক্ষা হচ্ছে। তাহলে কত তারিখ পর না, 20 তারিখের পরে কিন্তু পরীক্ষাটা হবে, আফটার 20 তারিখ, ঠিক আছে। তাহলে এই আফটার 20 তারিখের পর কিন্তু এর পরীক্ষা কিন্তু নেওয়া হবে এবং জুন মাসে কিন্তু তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। এটা জুন মাসে কখন, প্রথম সপ্তাহ লাস্ট উইক না থার্ড উইক, সে সম্পর্কিত এখন পর্যন্ত কোনো তথ্য আমরা পাইনি, বা যিনি আর কি যে সংবাদদাতা আছে রজনীশ কুমার, সেটাও কিন্তু এখন পর্যন্ত বলার নেই। তো আরেকটা বিষয় যেটা বলা হয়েছে কি, যে परीक्षा में सफल अभ्यर्थी टीआरई 4 में हो सकेंगे शामिल। তাহলে পরীক্ষা মে সফল, তাহলে এই যে স্টেট পরীক্ষা 2024 যে পরীক্ষাটা হবে, এই স্টেট পরীক্ষা 2024-এ যারা আর কি সফলতা লাভ করবে,
তারাই মাত্র কিন্তু টিআরই 4-এ বুঝতে পারবে পরীক্ষাটা যেটা হবে 1 লাখের যেটা ভ্যাকেন্সি বার বলা হয়েছিল, যে 1 লাখের কাছাকাছি যে ভ্যাকেন্সিটা বার হবে সেই ভ্যাকেন্সি কিন্তু হবে। এবং এর যে টিআরই 4-এর যে পরীক্ষার ডেট, সেই পরীক্ষার ডেট কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, বা ওনাদের যে বিপিএসসির যে আর কি এক্সাম ক্যালেন্ডার, সেই এক্সাম ক্যালেন্ডার বলা আছে কি যে 24শে আগস্ট এর কিন্তু পরীক্ষা হবে। এবং এর সাথেও বলে দিয়েছিলাম যে টিআরই 4-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু জুলাইয়ের প্রথম উইক বা মধ্যবর্তী উইক কিন্তু তার নোটিফিকেশান বার হয়ে যাবে, ঠিক আছে। तो आरटा की बोला है नए अभ्यर्थियों को भी सितंबर में फिर मिलेगा मौका। তাহলে এই যে নয় অভ্যর্থী বা নতুন যে সকল অভ্যর্থীরা থাকছে তারা বলতে কাদেরকে বলা হচ্ছে, টিআরই এস্টেট যে পরীক্ষাটা হচ্ছে 2024-এ, তো সেপ্টেম্বর মাসেও কিন্তু স্টেট 2 তার পরীক্ষা কিন্তু আয়োজন করা হচ্ছে। অলরেডি যিনি আর কি আমাদের কে পাঠক মহাশয় ছিলেন, উনি আর কি বলেছিলেন যে প্রতি বছর অন্তত স্টেট দুবার নেওয়া হবে। তো ভোটের কারণে কিন্তু স্টেট পরীক্ষার প্রক্রিয়াটা অনেকটাই পিছিয়ে গেছে, সেই কারণেই স্টেট 1 যে পরীক্ষাটা হচ্ছে 2023-এ বার হয়েছে, তো স্টেট 2024-এ যে স্টেট পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটার প্রথম যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা যেহেতু একটু দেরিতে হচ্ছে, তাই স্টেট 2 এর পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরেই হবে। এবং সেপ্টেম্বরের কিন্তু আগস্ট সেপ্টেম্বর, তাহলে আগস্টে যে টিআরই 4 হচ্ছে সেই তার রেজাল্ট হচ্ছে সেপ্টেম্বর বার হচ্ছে, এবং সেপ্টেম্বরে স্টেট 2 2024 নতুন করে কিন্তু আবার ফর্ম ফিল আপ চালু হচ্ছে। आटा की बोला है सितंबर में दूसरी चरण की भी होगी स्टेट परीक्षा। তাহলে সিতম্বরে বা সেপ্টেম্বর মাসেই কিন্তু আবার কিন্তু স্টেট 2 তার পরীক্ষা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা মোটমাট টোটাল বিষয় এখানটাতে কি জানতে পারলাম, মোটামোটা বিষয় যেটা যে এসটিডি পরীক্ষার যে এক্সাম ডেট সেটা কখন হচ্ছে, এর যে এক্সাম ডেট হচ্ছে কখন, আফটার 20 মে, ঠিক আছে। 20 মের পর কিন্তু এর পরীক্ষা হবে। এবং এর যে রেজাল্ট কখন বার হচ্ছে, স্টেটের রেজাল্ট কখন বার হবে, স্টেটের রেজাল্ট বার হচ্ছে কখন, স্টেটের রেজাল্ট বার হচ্ছে কখন আমাদের জুন মাসে কিন্তু এর রেজাল্ট বার হচ্ছে, জুন মাসে কিন্তু রেজাল্ট বার হবে। এবং একটা বিষয় যেটা বলা হয়েছে যে স্টেট, ঠিক আছে, স্টেট 2 যেটা পরীক্ষা হবে সেটা যে আবার নতুন করে একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে কখন, এটা কিন্তু আবার পরীক্ষা হবে সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। আরেকটা বিষয় যেটা বলা হয়েছে কি যে টিআরই 4-এর যে পরীক্ষাটা, টিআরই 4-এর পরীক্ষা আমার অলরেডি প্রকাশিত ডেট কিন্তু প্রকাশিত হয়েছে, সেটা কখন, 24শে আগস্ট পরীক্ষা হবে। এবং 24 এবং হচ্ছে কি বলা হয়েছে, এবং বলা হয়েছে যে 24শে সেপ্টেম্বর এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। তাহলে 24 সেপ্টেম্বর কিন্তু এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে, 24 আগস্ট কিন্তু এর পরীক্ষা হচ্ছে, এবং জুলাই কিন্তু এর সম্পূর্ণ যে নোটিফিকেশান কিন্তু 12 হবে জুলাই মাসে। তাহলে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে তুলে ধরলাম। তো আশা করা যায় সকলের কাছে এই বিষয়টা সম্পূর্ণরূপে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে বিহার স্টেট পরীক্ষা কিন্তু 20 মের পরেই কিন্তু হবে। তো এর পরবর্তী যদি আমরা সেরকম কিছু যদি তথ্য পাই সেটা তোমাদের কাছে তুলে ধরবো। তো এখনকার মতন আপাতত সকলকে ধন্যবাদ এবং জয় হিন্দ। অবশ্যই যদি চ্যানেলটা ভালো লেগে থাকে যদি এই বিষয়টা, তো সকলের সাথে শেয়ার করে দিও এবং লাইক করে দিও, ঠিক আছে। আর যদি যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবার আগে নতুন করে নোটিফিকেশান পাওয়ার জন্য।